তাপস পালকে নিয়ে তাপস পালের মেয়ে ও স্ত্রী বললেন যে বিজেপি বাবাকে মারেনি, বাবা দলে সাহায্য পায়নি, তাই এটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তাপস পালের মেয়ে ও স্ত্রী। তো কি হয়েছে ব্যাপারটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের এই যে ভরাডুবি, মানে বিজেপির জয়, তারপরেই সরব হয়েছেন তাপস পালের স্ত্রী নন্দিনী এবং মেয়ে সোহিনী পাল। কি বলছেন? অনেক বছর আগেই প্রয়াত হয়েছেন তাপস পাল। অভিনেতা তাপস পাল এক সময় ছিলেন দলের অভিনেতা এবং সাংসদ। সময় যত এগিয়েছে বিতর্ক তার পিছু নিয়েছে। একটা ভিডিওতে তোমরা জানো ভালো করে যে তাপস পাল এমন মন্তব্য করেছিলেন যেখানে মানে সেই মন্তব্য অনেক কারোর ভালো লাগেনি, মানে মন্তব্যটা খুবই বাজে ছিল। সেটা হয়তো তাপস পাল করে ফেলেছিলেন। তো একজন প্রয়াত অভিনেতাকে নিয়ে তার বিরুদ্ধে আর সেটা নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাই না। তবে অভিনেতা সাংসদের মৃত্যুর আগে থেকেই দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব বাড়িয়েছিলেন বলে মানে তাপস পালের সঙ্গে দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন বলে এমন অভিযোগ বারংবার করেছেন তাপস পালের স্ত্রী নন্দিনী এবং কন্যা সোহিনী। এমনকি তাপস পালের মৃত্যুর পরেও যোগাযোগ রাখেনি সেই দল, এমনও অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও। মানে আগে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন নেই যদিও। 4ই মে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের এই যে ভরাডুবি পর তারা বিবৃতি দিয়েছেন, মানে তাপস পালের মেয়ে এবং স্ত্রী। তো তারা কি বলছেন? তারা বলছেন যে এই যে তাপস পাল দিদিকে নাকি চোখে হারাতেন, এই পর্যায়টা দেখেছি। এখানে নন্দিনী বলছেন এটা, মানে তাপস পালের স্ত্রী। তারপর ওনার 180 ডিগ্রি ঘুরে যাওয়া দেখেছি। তাপস চেয়েছিল যে দিদির সঙ্গে একটু কথা বলতে। তখন তাপস স্ট্যান্ডিং এমপি, তার দলের একজন সদস্য, তার সঙ্গে তুমি দেখা করবে না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলছেন। সিপিএমের অপশাসনের বিরুদ্ধে দিদিকে আনা হয়েছিল কারণ উনি খুব মানবিক। পরবর্তীকালে এর থেকে বড় আমি কিছু দেখিনি। তাপস পাল আবেগপ্রবণ মানুষ ছিলেন, খুব ধান্দাবাজ হলে সিপিএমের ওই শক্তিশালী আমলে ওর দরকার ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরার। ওনার ব্যবহারে এত অপমানজনক তুচ্ছ তাচ্ছিল্য করার পর সোহিনী কি বলছেন? দলে থাকার সময়েই তো সবটা হলো। আসলে কি হয়েছে, বাবার অনেক গুরুত্বপূর্ণ চিঠি আমি লিখতাম। 2015 শেষ দিকে 2016 শুরুর দিকে বাবার হয়ে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে, গরু পাচার নিয়ে বাবা বলেছিলেন কৃষ্ণনগর থেকে এটা হচ্ছে, আমি তোমার পিসিকে জানাতে চাই, একটা চিঠি লেখো তো। না জেনেও অনেক কিছু জানতাম। আমি তো ওই চিঠিগুলো লিখেছিলাম, ওনাকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাজে সময় যারা ওনার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে লড়েছিলেন ওনার ভালো সময়, উনি তাদের ভুলে যান। সবচেয়ে বেশি অসহায় লেগেছিল পরে যখন বুঝেছিলাম রবীন্দ্র সদনে বাবার যখন দেহ রাখা ছিল, উনি বেরিয়ে গেলেন, প্রেসকে বললেন বিজেপি আমার ভাইকে মেরে ফেললো। আমি তো তখন ছিলামও না, পরে শুনেছি, পরে অনেক কিছু দেখলাম, বুঝলাম যে বিজেপি বাবাকে মারেনি, বাবা তার দলের সাহায্য পাননি, তাই বাবার কষ্ট হয়েছিল। আগেও বলেছি মলয় ঘটকের অফিসে আমি বাবার হাত ধরে নিয়ে গিয়েছি। ভিতর থেকে উনি বলছেন বলে দাও আমি অফিসে নেই। আমি বাবার মন ভাঙতে দেখেছি তখন, সেই সময় তৃণমূল ক্ষমতার শিখরে, তার মধ্যেও চেষ্টা করেছি সত্যি কথা বলার। এক ঘরে হয়ে গিয়েছি, অনেক কষ্ট পেয়েছি, একটু ভয়েও ছিলাম। বাবার সঙ্গে তো উনি দেখা করেননি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেননি। বাবা চলে যাওয়ার পর আমরা দেখা করার চেষ্টা করে গিয়েছি। খুব বোকা ছিলাম, ভেবেছিলাম আমরা কি বলতে চাইছি হয়তো শুনবেন, হয়তো কাজের কথা কিছু নেই, বাবাকে হারিয়েছি যে পার্টির জন্য এত কিছু করেছে, হয়তো মনের দুটো দুঃখের কথাই বলতাম, একটা ফোন, একটু কথা শোনা, এইটুকু করতে পারতেন। আমাদের সঙ্গেই যদি এমন হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে না জানি কি হয়। কাল আমরা জবাব পেয়েছি, এটা খুব দরকার ছিল। লোকে খুব বলে, খুব সত্যি কথা বলে,
দল এবং ডাইপার খুব তাড়াতাড়ি বদলানো দরকার, দ্রুত নোংরা হয়ে যায়। এমনটাই মন্তব্য করতে দেখা গেল তাপস পাল এবং সোহিনী পালকে। তবে প্রয়াত তাপস পালকে নিয়ে বেশি কিছু বলতে চাই না, যে ওনার দোষ ছিল কি ছিল না। তবে একটা কথা এখানে বলতে চাই যে যে কোনো সেলিব্রিটিরই কিন্তু রাজনীতিতে আসা উচিত না। মানে শিল্পীর সৃষ্টি হচ্ছে রাজনীতি করা নয়, সৃষ্টি করা। প্রকৃত জনসেবার ইচ্ছা না থাকলে কিন্তু রাজনীতিতে আসা উচিত নয়। এটা যারা রাজনীতিতে গিয়েছেন যে কোনো সেলিব্রিটিরা তারা কিন্তু ভুলটা করেছেন। তবে হ্যাঁ, তাপস পাল একটা উদাহরণ দিয়ে গেছিলেন যে এমন ভুলটা আর কেউ যেন না করে, আমার মতন ভুগতে হবে। কিন্তু রন্ধে রন্ধে রাজনীতিতে গিয়ে সেই ভুলটাই তারা বারবার করে এসেছেন অনেক শিল্পীরা। এটা তাপস পালকে দেখেও কেউ শিক্ষাটা নিতে পারেনি। তবে এখানে এই এনাদের মন্তব্যগুলো শুনে তোমাদের কি মনে হলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আর তোমাদের কি মনে হচ্ছে এই যে পরিবর্তনটা, তোমরা খুশি কেনা সেটাও কমেন্ট করে জানিও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।